আম্মা জান আয়েশা একদিন রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যদি 2টা সন্তান মারা যায়, কারণ নাবালেগ সন্তান, তাহলে তার ফজিলত কি? আমার খুব ভালো করে খেয়াল করেন আমার দিকে, একটু সূক্ষ্ম কথা তো বুঝতে কষ্ট হবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে তার বাপ মার জন্য জান্নাতের ব্যবস্থাপক হয়ে যাবে। এখন আম্মা জান আয়েশা বুদ্ধিমতী তো চিন্তা করলো 2 জন মরলে তো এই ফজিলত, 1 জন মরলে সে কি কামাই যাবনি? ইয়া রাসূলুল্লাহ, 1 জন যদি মারা যায় কারোর? হ্যাঁ, রসুল কয়, হ্যাঁ, 1 জনও যদি মারা যায় সন্তান কারোর নাবালেগ, তো ওই 1 জন সন্তান ও বাপ মার জন্য জান্নাতের ব্যবস্থাপক হবে। এখন আম্মা জান কয়, তাহলে তো যাদের সন্তান মরে না তাকে তো লস, তাই না? বুদ্ধিমতী আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যেই ব্যক্তিটার একটা সন্তানও মারা যায় নাই, নাবালেগ একটা সন্তানও যদি মারা না যায়, তো তার জান্নাতের ব্যবস্থাপক কে হবে? এই আমার দিকে লক্ষ্য করেন, খুব ভালো একটা জরুরি একটা কথা। আপনার উম্মতের কেউ যদি এমন হয় যে তার কোনো সন্তান মারা যায় নাই, জান্নাতের ব্যবস্থাপক নাই, তাহলে তার জান্নাতের ব্যবস্থাপক কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জান্নাতের ব্যবস্থাপক। কয়, কেমনে জান্নাতের ব্যবস্থাপক? কয়, বাপ মা সন্তান হারানোর কারণে সবর করবে, সবরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। আর আমি যখন চলে যাব দুনিয়ার থেকে, আমার চলে যাওয়ার কারণে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যেই ব্যথা বহন করবে দিলের ভিতরে আমার চলে যাওয়ার কারণে, ওই সবর করার কারণে, ওই শোকের কারণে আমার বান্দারা যখন সবর করবে, আমার উম্মতরা যখন সবর করবে, ওই বিনিময়ে আমার উম্মত জান্নাতে যাবে। উম্মতকে রাসূল অনেকটা হাদিসের মাধ্যমে বলে দিলেন যে দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে যাব, আমার বিদায়ের শোক আমার উম্মতের মধ্যে সারা জিন্দগি থাকবে। সাহাবা একরামের জিন্দগিটা একটু দেখেন না। সোমবারের দিন সকালে ইন্তেকাল করছে। সাহাবা একরাম যখন শুনতে পেলেন মদিনার অলিতে গলিতে ছড়ায় পড়ল হাবিবে খুদা চলে গেছেন, দূরে কোথাও এক বাগানের মধ্যে সেচের কাজ করতেছিল রসুলের পাগল এক উম্মত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেচের কাজ করতে করতে হঠাৎ কানে সংবাদ পৌঁছালো আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সংবাদটা যখন তার কানে আসছে, হাত থেকে সামানাপত্র ফেলে দিয়ে হাতটাকে আসমানের দিকে তুলে বলতেছেন, আল্লাহুম্মা যাব্বাসারি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, এই যে 2টা চোখ রাখছিলাম তোমার হাবিবকে দেখার জন্য, তোমার হাবিবের ওই সুন্দর চেহারাটা দেখার জন্য দৌড়ায় দৌড়ায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যায় পড়তাম। আজকে ওই সুন্দর চেহারাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সুন্দর চেহারার সামনে সমস্ত দুনিয়ার সৌন্দর্য ফিকে। এই চোখ 2টা রাখছিলাম তো হাবিবকে দেখার জন্য। তোমার হাবিব যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমার এই চোখের আর কোনো প্রয়োজন নাই, তুমি আমার এই চোখ 2টার আলো কেড়ে নাও। হাদিসের ভিতরে আসছে ফাযাবা বাসারাহু, ওই দিন ওই সময় থেকেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাব্বিহি অন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দর্শ দিতেন কুফায়। হাদিসে যখন বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুক বলতে দেরি আর সামনে বলতে পারতেন না, 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। তার দাড়িগুলো ভিজে যেত, জামার সামনের অবস্থাগুলো ভিজে যেত, গায়ের সাথে লেগে যেত, এত পরিমাণ কান্না করতেন। সাহাবা একরামের পুরা জিন্দেগি গেছে আমার হাবিবের শোক পালন করতে করতে। কিন্তু আজ আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা রসুলের জন্মদিন নিয়ে উৎসব করার চেষ্টা করি। হায় হায়, রসুলের জন্মদিন নিয়ে কী করে তুমি উৎসব করো? আমার হাবিব দুনিয়াতে আসছেন, এটা তো আমাদের জন্য নিয়ামত। সবথেকে বড় নিয়ামত তো তোমরা হাবিবের উম্মত হইছো বান্দা। হাবিবের উম্মত হওয়ায় বড় এক নিয়ামত পাইছো। ওই বড় নিয়ামতের শুকরিয়া হলো পুরা জিন্দেগি আমার হাবিবের গুলামি করা, আমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরা। কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি মাওলার সাথে প্রেমের সম্পর্ক গড়া লাগে তো আগে আপনার গুলামি করা লাগবে, আপনার সিরাত ধরা লাগবে, আপনার জিন্দগির তারিখ যেন তারা পয়ড়া নিজেকে আপনার সাথে সাজায়। আমার হাবিবের প্রকৃত ভালোবাসা যদি হইতো, প্রকৃত প্রেম যদি তোমার মধ্যে থাকতো, তুমি আমার হাবিবের জিন্দগিটাকে পয়ড়া হাবিবের জিন্দগির মতন জিন্দগি বানাইতা। আর সারা জিন্দগি আমার হাবিব বললেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য সবথেকে বড় শোক হব, আমি চলে যাওয়াটাই আমার উম্মতের জন্য বড় শোক। এই জন্য উম্মত যতদিন থাকবে ততদিন তো হাবিবের চলে যাওয়ার বিদায়ের কারণে কান্না করবে, হাবিবের জন্মদিনের জন্য আনন্দ করতে পারে না। আশ্চর্য ব্যাপার, মৃত্যুদিনটাকে জন্মদিন বানানো হইল, আর মৃত্যুদিন জন্মদিনের আর কোনো খোঁজই নাই।
রবিউল আউয়ালের 8 তারিখ অথবা 9 তারিখ রসুলের জন্মদিন। ইতিহাস থেকে অনেকটা মুছে ফেলার মতন যে রসুলের জন্মদিনটা হারায় গেছে আর মৃত্যুদিনকে জন্মদিন বানায় আনন্দ করতেছে। রসুলের অসুস্থতার দিন ছিল সফরের শেষ বুধবার, একেবারে শুরু হলো রসুলের মাথা ব্যথা। গত সপ্তাহে বললাম যে রসুলের অসুস্থতা শুরু হয়েছে বুধবার, আর সেই দিনটাকে আখেরি চাহার সোমবার নাম দিয়ে আনন্দ করে। কেন? ওই দিন বলে রসুল সুস্থ হয়েছে, নাউজুবিল্লাহ। অজান্তেই রসুলের অসুস্থতার দিন আমরা ঈদ বানাইতেছি, অজান্তেই রসুলের মৃত্যুদিনকে আমরা ঈদে মিলাদুন্নবী বানাইতেছি। রসুলের জন্মদিনে যদি কিছু করতে হয়, আমি বলি এটা শরীয়ত বলতেছে না, আমি বলি যদি করতে হয়, রসুল কি করতেন? রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কেন? রসুলকে যখন জিজ্ঞাসা করা হইল, রসুল বলল, হ্যাঁ, এই দিন আমি দুনিয়াতে আসছি আর এই দিনই আমার উপরে প্রথম কোরআন আসছে। তাহলে রোজা রাখা যেতে পারে, রসুলের জন্য দুরূদ পড়া যেতে পারে, রসুলের ফজিলাত, রসুলের আদর্শ আমার মধ্যে আনার জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা এবং বিভিন্ন প্রকারের যে সমস্ত কর্মকাণ্ড দেখেন বাড়তে বাড়তে বেদাত যখন হয়, ইসলামের মধ্যে নতুন যখন কোনো বিষয় ঢুকে পড়ে, তখন এটা শুধু বিকৃত হতে থাকে, শুধু বিকৃত হবে। দেখবেন আপনারা যারা বয়স্ক আছেন, আমরা আমাদের বাপ দাদাদের সময়ও দেখা গেছে যে ঈদে মিলাদুন্নবী তারা পালন করতো, জানতো না বুঝতো না সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা কী ছিল বলেন তো? মসজিদে আসতো, একটু দোয়া হইতো, মনে পড়েন আপনাদের? মুরব্বীরা বলেন না কেন? মসজিদে একটা দোয়া হইতো, এরপর একটু জিলাপি খাওয়া হইতো, ফিরনি খাওয়া হইতো, এই তো। কিন্তু এখন বলেন তো কি হয়? এখন এটা তো হয়ই, কিন্তু যারা এই যে বললাম না, যারা ভণ্ড, এরা এগুলো বিকৃতি করতে করতে আরও বড় বানায়। এখন রসুলের নামে কেক কাটা হইতেছে, নাউজুবিল্লাহ। রসুলের নামে কী হইতেছে? কেক কাটা হইতেছে, কেক কেক। আবার হ্যাপি বার্থডে টু ইয়া রসুল আল্লাহ, আবার এইভাবেও গায়। চিন্তা করছেন নি কারবারটা? দেখবেন নেটে আছে এই সমস্ত, নেটে এই সমস্ত ভিডিওগুলো আছে। রসুলের নামে এখন কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইয়া রসুল আল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্লিজ সাবস্ক্রাইব নাও এফ হাসান।